যাতে ঢোকার রাস্তাটা এই এই ফাঁদে পড়ার রাস্তাটা খুব সহজ হয়। রামি খেলুন, সামি খেলুন, জামি খেলুন, আর ক্যাশ জিতুন। লুডো খেলুন, ক্যাশ জিতুন। হুম এই খেলুন, ক্যাশ জিতুন। তো সেই ক্যাশগুলো কোথা থেকে দেবে, এই কথাটা ভাবুন একবার। সেই ক্যাশগুলো যে কারুর কাছ থেকে লুটে নিয়ে আপনাকে দেওয়া হবে, আপনি যদি জিতেও যান। আর যদি কপাল খারাপ থাকে, তাহলে আপনি যে টাকাটা লাগালেন সে টাকাটা তো সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল অ্যাওয়ারনেস। আমি অভিজিৎ ডান। তো আপনার কষ্টার্জিত পয়সা, যেটা আপনি ভাবছেন যে 5 টাকা লাগিয়ে 500 টাকা রোজগার করব, 5 টাকা লাগিয়ে 5,000 টাকা রোজগার করব, আপনাকে লোভ দেখিয়ে একদিন আপনাকে লোভ দেখানো হবে, 2 দিন লোভ দেখানো হবে, 3 দিন লোভ দেখানো হবে। যখন আপনি দেখলেন 5 টাকা লাগিয়ে 500 টাকা পেলেন, 500 টাকা লাগিয়ে আপনি 5,000 টাকা পেলেন, 5,000 টাকা লাগিয়ে আপনি ভাবলেন যে 50,000 টাকা পাবো। আর যদি 50,000 টাকাও লাগিয়ে ফেলেন, আপনি 5 লাখ টাকা হেরে গেলেন। হারবেন আপনি। জুয়া খেলে আজ পর্যন্ত কেউ বড়লোক হতে পারেনি। জুয়া খেলে যদি বড়লোক হওয়া যেত না, প্রথমত অনলাইন গেমটা হচ্ছে একটা অ্যাডিকশন, একটা নেশা। সেই নেশাটা আপনি কি করে চিনবেন, সেটা আপনি জেনে রাখার চেষ্টা করুন। যেটা এই নেশার খপ্পরে পড়ার কারণটা কি, প্রথমে আগে আমি বলে দিই আপনাকে। প্রথমে এই নেশার খপ্পরে পড়ার কারণটা হলো যে হচ্ছে ইজি অ্যাক্সেসিবিলিটি। খুব সহজেই আপনাকে এই জুয়া খেলার জন্য, এইসব গেমগুলো খেলার জন্য আপনাকে কোনো রকম বড় রকম কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলেন, আপনি সাইন উইথ আপনার গুগল অ্যাকাউন্ট, সাইন উইথ আপনার ফেসবুক অ্যাকাউন্ট। তো যেখানে আপনি ক্লিক করলেন ওকে কন্টিনিউ, তো আপনার ফেসবুকে যত ডেটা আছে, আপনার গুগল অ্যাকাউন্টে যত ডেটা আছে, সমস্ত ডেটা কিন্তু ওই অ্যাপটা আপনার নিয়ে নিল। সেখানে আপনার থাকতে পারে আপনার ডেট অফ বার্থ, আপনার সমস্ত কিছু, আপনার ফটো, পার্সোনাল ফটো, আপনার পার্সোনাল কোনো ইমেল, পার্সোনাল কোনো জিনিস, পাসবইয়ের ফটো হতে পারে, কোনো কিছুই হতে পারে, আপনার আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে। তো সেটা হচ্ছে ইজি অ্যাক্সেসিবিলিটি। খুব সহজেই এই জুয়া খেলার খপ্পরে আপনি পড়তে পারেন। এটাকে তৈরি করা হয় সেইভাবে যাতে সাধারণ মানুষ, যারা জেনেও অবুঝ, বুঝেও অবুঝ যারা, তারা যেন সহজেই এই ফাঁদে, এই খপ্পরে পড়তে পারে। সেই জন্য এইভাবে তৈরি করা হয়, যাতে ঢোকার রাস্তাটা এই ফাঁদে পড়ার রাস্তাটা খুব সহজ হয়। এই খপ্পরে ফেলার জন্য বিভিন্ন রকম অসংখ্য প্রকারের যে তাদের বিজনেস ট্রিক্স বা বিভিন্ন রকম ফাঁদ তৈরি করা আছে, সেটা বিভিন্নভাবে আপনার ডেটাটা পাওয়ার পরেই সেই ফাঁদগুলো তারা কাজে লাগাবে। আর আপনার অ্যাকাউন্টে হোক, আপনার যেখানেই হোক, এত টাকা যেখানেই জমা আছে, সেই টাকা আপনাকে সেই ফাঁদে ফেলার জন্য আপনাকে লোভ দেখিয়ে ধীরে 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 আপনাকে ইনভেস্ট করতে থাকবেন। আর যখন দেখবেন একটা ভালো রকম পয়সা আপনার ইনভেস্ট করা হয়ে গেছে, আপনি ভাবলেন এত লক্ষ টাকা ইনভেস্ট করে দিই, আমি রাত পেরোলেই আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। আর তখনই দেখলেন সেই অ্যাকাউন্টটা আর কোনো রেসপন্স নেই। আপনি হাজার লক্ষবার চেষ্টা করেও আর তাদের কোনো টিকি খুঁজে পাবেন না। আপনার টাকা হোক, আপনি ধার করে যেখান থেকে আপনি টাকা জোগাড় করেন, আপনার বাড়ির পরিজনের কষ্টার্জিত যারই পয়সা হন, ততক্ষণে সে টাকা হাওয়া, ফুস। একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন কমসে কম। এদের গেমগুলো যে র্যাকেটটা, সেটা আপনি ভাবেন না যেটা ছোটখাটো জিনিস। এদের র্যাকেট, এদের যে যে
পরিধিটা না, এটা অসীম, এটা বহু দূর পর্যন্ত এরা বিস্তৃত। আর এই গেমগুলোর, এই জুয়াগুলোর যে মাস্টার মাইন্ড, তারা হয়তো দেখুন বসে আছে অন্য কোনো দেশে। হাজার চেষ্টা করেও তাদের নাগাল আপনি কোনোদিনই পাবেন না। আর সেই অন্য দূর দেশে বসে সে আপনাকে কন্ট্রোল করবে তখন। ব্যাপারটা বুঝতে পারলেন কতটা খতরনাক হতে পারে, কতটা ভয়ানক হতে পারে? একবার তাদের খপ্পরে পড়লে আপনাকে কন্টিনিউ মেসেজ, কন্টিনিউ মেল, কন্টিনিউ ফোন করে আপনাকে ইনভেস্ট করতে তখন বাধ্য করবে, কন্টিনিউ করতে থাকবে বলবে আপনাকে তখন। আপনি তাদের সেই কথার ফাঁদে পড়ে, অথবা বিভিন্ন কথার প্রলোভনে পড়ে, অথবা বিভিন্ন রকম ভয় পাইয়ে, অথবা বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে, যে কোনোভাবে আপনাকে তারা পয়সা ইনভেস্টের উপর ইনভেস্ট করতে বাধ্য করবে তখন। তখন সেখানে আপনাকে অন্য কোনো রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আপনার অবস্থা হবে। আপনি তাদের কথা শুনে ইনভেস্ট করতেই থাকবেন। যেখান থেকে পারেন পয়সা নিয়ে এসে আপনি সেখানে ঢালতে থাকবেন। আর তখনই আসল খেলটা তারপরেই শুরু হবে। দীর্ঘ সময় ধরে আপনি ঘন্টার পর ঘন্টা এই গেমের পেছনে লাগিয়ে যাবেন। আপনি বুঝতেও পারবেন না। আপনি চিন্তাও করতে পারবেন না যে কিভাবে আপনার সারাটা দিন ওই মোবাইলের দিকে তাকিয়ে কেটে যাচ্ছে। শুধু একদিন নয়, দিনের পর দিন আপনি ভাবছেন এই টাকা লাগালাম, এত টাকা পেলাম, আবার টাকা লাগাবো, আবার পাবো। এই করতে করতে আপনি একটা যে কখন এই নেশার মধ্যে পড়ে যাবেন, সেটা আপনার কিন্তু নিজেও বোঝার ক্ষমতা নেই। কেউই বুঝতে পারবে না এরকম। এটা মদ খাওয়ার নেশার থেকেও ভয়ঙ্কর বিপজ্জনক। ভয়ঙ্কর বিপজ্জনক। একটুখানি গুগল খুলে আপনি দেখে নিন যে এরকম হাজারো দৃষ্টান্ত আছে। হাজারো দৃষ্টান্ত আপনি খুঁজে পেয়ে যাবেন খুব সহজেই, যারা ওই কিছু টাকার বিনিময়ে সর্বশান্ত হয়ে গেছে বলতে গেলেই হয়। যাই হোক, বিচার আপনার, বিবেচনা আপনার, দায়িত্বও আপনার। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আমার এই ভিডিওটা বানানো, বাকি আপনার। সেই কারণে সবাইকে একান্ত অনুরোধ, দয়া করে এই গেম খেলবেন না। যদি নিজের ভালো চান তাহলে এই গেম খেলা থেকে বিরত থাকুন। সকল আপনার পরিচিতীয় বা যেখানেই আপনি দেখেন সবাইকে বোঝান, আর এই গেম খেলা থেকে সবাইকে বিরত হতে সাহায্য করুন। আরও অনেক কিছু পয়েন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি স্বপ্নে মনে হয় আপনার 2-4 লাইন পড়েও দেখতে পারেন আপনি। ধন্যবাদ, ভালো থাকবেন।